ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটি যে ঘোষণা করেছেন, আজকে আমরা সোনিয়া গান্ধী আমাদের সভানেত্রী এবং রাহুলজি প্রদেশ কংগ্রেস সভাপতি বিজি সিনহা আমাদেরকে যে দায়িত্ব দিয়েছেন, বিশেষ করে আমাকে টিপিসিসি সহসভাপতি হিসাবে নিযুক্তি দিয়েছেন। আমি ওনাদেরকে অজস্র ধন্যবাদ জ্ঞাপন করছি। তার সঙ্গে আমি আমার কর্তব্য নিষ্ঠার সঙ্গে পালন করব। আমি অত্র এলাকার সমস্ত কংগ্রেস কর্মীদের নিয়ে তাদের সঙ্গে আলোচনা করে, সাংগঠনিকভাবে ওদের সঙ্গে আলোচনা করে আমার কর্তব্যে আমি দাবিত হব। আমি চেষ্টা করব, কতটুকু পারবো জানি না, এই সংগঠনকে মজবুত করে কংগ্রেস সংগঠনকে দীর্ঘায়িত করা এবং আগামী দিন যাতে আমরা ত্রিপুরা রাজ্যে কংগ্রেস দল প্রতিষ্ঠা করতে পারি, সেই লক্ষ্যে আমরা পৌঁছাবো। আমাদের সহকর্মীদের সাহায্যক্রমে আজকে আমাদের এখানে উপস্থিত আছেন মিডিয়ার সমস্ত কর্মীগণ। ওদেরকে আমাদের তরফ থেকে ওনাদের সমস্ত রকমের সহযোগিতা আমরা প্রার্থনা করব। তার সঙ্গে অত্র এলাকার সমস্ত জনগণকে আমাদের সঙ্গে সামিল হয়ে আমাদের সঙ্গে সংগ্রামে যুক্ত হওয়ার জন্য আমরা আবেদন করব। যারা ঘরে বসে আছেন অভিমান করে, তাদের বলবো আমাদের সঙ্গে আসুন। বিভিন্ন ভুল ভ্রান্তি আমাদের হয়তো গতদিন হয়েছে, সব শেষ করে সমস্ত কংগ্রেস নেতৃবৃন্দ থেকে কর্মীরা সবাই আসুন। আমরা এই বিজেপির, ত্রিপুরা রাজ্যের এই বিজেপির অপশাসন থেকে মুক্ত হতে দীর্ঘ 3.5 বছর পার হয়ে গেল। এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে ত্রিপুরা রাজ্যে, বিভিন্ন প্রতিশ্রুতি ওরা দিয়েছিল, আপনারা জানেন। 3.5 বছর গত হতে চলেছে, ওরা কোনো প্রতিশ্রুতি পালন করেনি। মানুষকে ভুল প্রতিশ্রুতি দিয়ে ওরা ক্ষমতায় এসেছে। আপনারা জানেন, মানুষের প্রত্যেকের অ্যাকাউন্টে 15,000 টাকা ঢোকার কথা ছিল। রেগার মজুরি 340 টাকা হওয়ার কথা ছিল। বেকারদের মিস করে চাকরি হওয়ার কথা ছিল, কথা দিয়েছিল ওরা নির্বাচনের প্রাক মুহূর্তে। কোনো প্রতিশ্রুতি ওরা পালন করেনি আজ পর্যন্ত। তাই বলছি, আমরা আজকে দৃঢ় প্রতিজ্ঞ, সমস্ত কংগ্রেস কর্মীরা আমাদের সামনে সামিল হয়ে, এবং যারা ঘরে বসে আছেন, আমি আগেও বলেছি, সবাই আসুন। আমরা এই জুমলা সরকারকে হটিয়ে ত্রিপুরা রাজ্যে আমরা কংগ্রেস সরকার প্রতিষ্ঠা করি। আমরা আগামী 10 দিনের মধ্যে বিলোনিয়া জেলা কংগ্রেসের তরফ থেকে আমার পাশে আছেন প্রদেশ কংগ্রেসের সহসভাপতি ভোলানাথ ধর, প্রদেশ কংগ্রেস এক্সিকিউটিভ কমিটির সদস্য মানিক দাসের নেতৃত্বে আমরা একটা 7 জনের একটা প্রতিনিধি দল, আমরা প্রত্যেকটা বিধানসভা কেন্দ্রে আমরা সফর করবো। প্রত্যেকটা বিধানসভা কেন্দ্র থেকে 7 জন করে বাছাই করা কর্মী নিয়ে আমরা রাজ্যভিত্তিক যে ট্রেনিং প্রোগ্রাম, সেই ট্রেনিং প্রোগ্রামে সামিল হবো। আমাদের মূল দাবিগুলি হচ্ছে, বিগত দিনে এই বিজেপি সরকার ক্ষমতায় এসেছিল ভীষণ রকমের প্রতিশ্রুতি দিয়ে, সেই ভীষণ রকমের একটি প্রতিশ্রুতিও পালন করেনি। আপনারা দেখেছেন যে 3.5 বছরে রাজ্য সরকার একজন বেকারের কর্মসংস্থান করতে পারেনি। উপরন্তু 10,323 জন, যে 10,323 জন শিক্ষক কর্মচারী, ওদের যে অসহনীয় জীবনযাপন করছে, সেটা আমরা দেখতে পাচ্ছি। ওদের পাশে আমরা থাকবো। আমরা চাই ওদের যেন বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা এই রাজ্য সরকার করে। ওদের আন্দোলনের সাথে আমরা সহমত পোষণ করব এবং রাজ্যে এবং রেগার মজুরি বৃদ্ধি করার জন্য আমাদের দাবি থাকবে। এবং বিগত করোনাকালে প্রত্যেকটি গরিব পরিবারকে বিনামূল্যে রেশন সামগ্রী আরও কমপক্ষে আরও 3 মাস বাড়ানোর জন্য আমাদের দাবি থাকবে। এই লক্ষ্যে বিলোনিয়া কংগ্রেস ভবনে আজকে আমরা একটা সভা করছি। এই সভার মূল উদ্দেশ্য, কিছুদিনের মধ্যে প্রদেশ কংগ্রেস সভাপতি আমাদের বিলোনিয়া পদার্পণ করবেন এবং উনি তখন বিস্তারিত বলবেন। তখন আপনাদের সামনে আমরা আমাদের বক্তব্য। এবং পৌরসভা নির্বাচনে আরেকটা কথা,
যে কিছুদিনের মধ্যে হয়তো পৌরসভা নির্বাচন হতে যাচ্ছে, জানি না রাজ্য সরকার কবে পৌরসভা নির্বাচন ঘোষণা করবেন। কারণ হয়তো ত্রিপুরা রাজ্যে একটা এখন এক পন্থ শাসন চলছে, 143 যারা জারি করেছে, বিরোধীদের কন্ট্রোল করা হচ্ছে, সংবাদপত্রের অফিস হামলা হচ্ছে, বিরোধী অফিস পোড়ানো হচ্ছে, কোনো প্রকার অ্যারেস্ট নেই, কোনো প্রকার গ্রেপ্তার নেই, কোনো প্রকার শাস্তি নেই। একটা এখন এক পন্থ শাসন, একটা অসহনীয় পরিস্থিতি এই রাজ্যের মধ্যে বিরাজ করছে। এই রাজ্যের এই অসহনীয় শাসন থেকে মুক্ত করার জন্য জাতীয় কংগ্রেস আন্দোলনে ঝাঁপিয়ে পড়বে। প্রয়োজনে সমমন্য লোকদের নিয়ে আগামী বিধানসভা নির্বাচনে আমরা এই রাজ্য থেকে বিজেপি শাসনকে উৎখাত করার জন্য সর্বাত্মক প্রয়াস চালিয়ে যাব। ধন্যবাদ। 2 বছর থেকে 2.5 বছর যাবৎ কংগ্রেস সংগঠনটা এক প্রকার ঝিমিয়ে পড়েছে। ইদানিং ত্রিপুরা রাজ্যের জনপ্রিয় জননেতা, প্রাক্তন মন্ত্রী, প্রাক্তন বিধায়ক শ্রী বীরেন্দ্র সিনহা মহাশয়কে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি করা হয়েছে। ত্রিপুরা রাজ্যের বর্তমানে যে অবস্থা, ত্রিপুরা রাজ্যের মানুষ চাইছেন একটা পরিবর্তন। সেই পরিবর্তন মানুষের যে আশা এবং আকাঙ্ক্ষা, এই আশা আকাঙ্ক্ষাকে সম্মান জানিয়ে বীরেন্দ্র সিনহা কিছু সিদ্ধান্ত নিয়েছেন। উনি সিদ্ধান্ত দিয়েছেন আমাদেরকে প্রত্যেকটা বিধানসভা কেন্দ্র থেকে 10 জন করে সক্রিয় কর্মী করা হবে কিছুদিনের মধ্যে। প্রত্যেকটা বিধানসভায় আমাদের বিলোনিয়া জেলাতে 7টা বিধানসভা, আমরা 70 জন কর্মী, আমরা সক্রিয় কর্মী আমরা নিয়ে আমরা ট্রেনিং করব। এবং আগামী 2-3 দিনের মধ্যে আমাদের একটা টিম 7টা বিধানসভা, বিশেষ করে রাজনগর, বিশ্বমুখ, বিলোনিয়া। আজকে ত্রিপুরা রাজ্যে নবনির্বাচিত সভাপতি প্রতিষ্ঠান আমাকে রাজনগরে যে গুলি দায়িত্ব অর্পণ করেছে, আমি চেষ্টা করব আপামর জনসাধারণকে যারা আমাদের এই ঘরেই ছিল, ঘরের সন্তান যারা দল থেকে ছেড়ে অন্য দলে গেছে, তাদেরকে আহ্বান করব এই ঘরটাতে এসে নতুন করে সংখ্যাটা যাতে মজবুত করা হয়, সাংগঠনিক দিক দিয়ে আমাদেরকে যাতে সর্বতভাবে সহযোগিতা করা হয়, এই আশা এবং আকাঙ্ক্ষা থেকে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা রেখে